এত সুন্দর এই দেশ আমার, কত সুন্দর একটি মাছ, এই মাছগুলো থেকে কিন্তু আজকে বঞ্চিত হচ্ছি। আসসালামু আলাইকুম শাহাদাতপুরবাসী, আমি এখন আছি আমাদের শাহাদাতপুরের করতোয়া নদীতে। করতোয়া নদীর যে চিত্র আমরা আপনাদেরকে দেখাবো। আমি করতোয়া নদীতে করতোয়া নদীর দুই ধারে প্রায় 25 থেকে 30টি ডাইং ফ্যাক্টরি তৈরি হয়েছে। গত 30 বছর হলো কিন্তু তারা এই বর্জ্যগুলো কিন্তু সরাসরি এই নদীতে ফেলেছে এবং এই নদীতে ফেলে আসার কারণেই কিন্তু আজকে এই করতোয়া নদীতে এখন মাছ শূন্য হয়ে গেছে এবং যে মাছগুলো কিন্তু মরে মরে ভেসে উঠেছে এবং অনেক মাছ কিন্তু তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শুধু এই বর্জ্যগুলো, ডাইং ফ্যাক্টরি এই বর্জ্যগুলো আসার কারণে। আমি কি বলবো যে সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করে যেখানে নদী খননকরণের কাজ চলছে, আর পাশাপাশি কিন্তু আমাদের যারা কিছু অসাধু ব্যবসায়ী, এই অসাধু ব্যবসায়ীগুলোর কারণে কিন্তু আমরা লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজকে এই মাছ থেকে বঞ্চিত হচ্ছি। পরিবেশের ভয়াবহ বিপর্যয় তৈরি করছে এই কয়েকটি ডাইং ফ্যাক্টরি। বারবারই কিন্তু পরিবেশের যে লোকগুলো আসে, তার কিছু অসাধু কর্মকর্তারা আসেন, তাদের যোগ সাজসে কিন্তু এই ফ্যাক্টরিগুলো কিন্তু গত 30 বছর হলো তারা এইভাবে চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত 30 বছরের মধ্যে কিন্তু একটি ফ্যাক্টরিতে কিন্তু কোনো ইটিভির ব্যবস্থা তৈরি করতে পারেন নাই তারা কিন্তু একজন আসেন, তাকে কিন্তু টাকা পয়সা দিয়ে কিন্তু ম্যানেজ করে, যে আসে তাকে কিছু টাকা দিয়ে ম্যানেজ করে কিন্তু গত 30টা বছর হলো এই নদীটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এবং তাদের এই কর্মকাণ্ডের কারণে আমরা লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই নদীর একটি মাছ খেতে পারছি না, এই নদীর গোসল করতে পারছি না, এই নদীর যে পানি সেগুলো কিন্তু দুর্গন্ধ হয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু ভয়াবহ অবস্থার মধ্যে দিন পার করছে। আমি শাহাদাতপুরের যে কয়েকটি ফ্যাক্টরি আছে, এই ডাইং ফ্যাক্টরিগুলো আছে, সেই ফ্যাক্টরিগুলোর যদি ইটিভি প্ল্যান যদি সঠিকভাবে বাস্তবায়ন করতো তাহলে কিন্তু আজকে এই নদীর এই পরিবেশ হতো না এবং আমরা যারা মানুষ আছি, আমরা সাধারণ মানুষ আছি, আমাদের কিন্তু সমস্যা তৈরি হতো না। আমরা কিন্তু সেই মাছে ভাতে বাঙালি সেটাই কিন্তু থাকতো। আপনারা জানেন যে এই করতোয়া নদী কিন্তু যমুনা নদীর সাথে অ্যাডজাস্ট করা এবং এই করতোয়া নদী কিন্তু উত্তরবঙ্গ থেকে কিন্তু একদম সোজা চলে আসছে। এই করতোয়া নদী এই সংযোগ এত সুন্দর, ভৌগোলিকভাবে শাহাদাতপুরের এই অবস্থান যেখানে পর্যাপ্ত পরিমাণে খাল বিল নদী নালা বেষ্টিত শাহাদাতপুর, আর শাহাদাতপুরের এই পরিবেশটাকে নষ্ট করছে কয়েকজন অসাধু এই ডাইং ফ্যাক্টরি এই মালিকরা। তারা কি করছেন, তারা সরাসরি এই বজ্রগুলো ফেলে কিন্তু আজকে পরিবেশ কিন্তু ভয়াবহ বিপর্যয়ে ডেকে নিয়ে আসছে। আমি কথা বলেছি যে এই নদীতে যারা মাছ মারেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শত শত মাছ কিন্তু আজকে মরে মরে কিন্তু ভেসে উঠছে। তার কারণ কিন্তু এই পানির মধ্যে যে অবস্থা তৈরি হয়েছে, এই ডাইং ফ্যাক্টরির বজ্রগুলো দিয়ে কিন্তু পানিগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে আর এই বিষাক্ত হয়ে গেছে পানিগুলো, যার কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু মরে শেষ হয়ে যাচ্ছে। আমি শাহাদাতপুরবাসীকে বিনয়ের সাথে অনুরোধ করছি যে আপনাদের প্রতিবাদ অতীব জরুরি। সবাই মিলে যদি আমরা প্রতিবাদ করি তাহলে পরিবেশের এই ক্ষতি কিন্তু তারা করতে পারবেন না। মাছে ভাতে বাঙালি আমরা, আর এই মাছে ভাতে বাঙালির যারা মাছগুলো আহরণ করে এই নদীতে যারা মাছ মারেন তাদের সাথে আমি কথা বলেছি। এত সুন্দর এই দেশ আমার, কত সুন্দর একটি মাছ, এই মাছগুলো থেকে কিন্তু আজকে বঞ্চিত হচ্ছি। শুধু 20 থেকে 30 জন এই ডাইং ফ্যাক্টরির মালিকের জন্য কিন্তু আমরা এই মাছ থেকে কিন্তু বিরত হচ্ছি। এত সুন্দর, দেখেন কত সুন্দর মাছ, এই মাছগুলো কিন্তু আজকে আমাদের কাছ থেকে বিলীন হয়ে যাচ্ছে। এর মূল কারণই হচ্ছে যে এই ডাইং ফ্যাক্টরিগুলোর যে বজ্র, সে বজ্র কোনো ইটিভি ব্যবহার না করে সরাসরি এই ইটিভিগুলোকে এই পানিগুলো এখানে নদীতে ফালানোর কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং কত সুন্দর, আমার কাছে এই শাহাদাতপুর এমন একটি জায়গা, এটি মনে হয় আল্লাহর প্রদত্ত একটি অন্যতম একটি জায়গা, যে শাহাদাতপুরের প্রত্যেকটা গ্রামের
আগে পিছে কিন্তু বিল বেষ্টিত একটি গ্রাম, একটি এলাকা, যে প্রত্যেকটা গ্রামের পাশেই কিন্তু বিল আছে, খাল আছে, নালা আছে, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ কিন্তু আমরা পেতাম। শুধু এই নদীটাকে নষ্ট করার কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু, আর এই যমুনার মাছগুলো কিন্তু তারা উজানের দিকে, এই ধরনের বিষাক্ত পানির কারণে কিন্তু এই মাছগুলো কিন্তু আর এই যমুনা নদী থেকে কিন্তু তারা আসছে না, এবং যার কারণে কিন্তু আজকে আমাদের এই পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা একটি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছি। আগামী প্রজন্মের জন্য হুমকি স্বরূপ, এটি একটি হুমকি যে আগামী প্রজন্ম কি করবে। আমরা তো একটি মাছ দেখলাম, পরবর্তী প্রজন্ম এই মাছ কি তারা এটা বুঝেও জানতে পারবেন না। এভাবে যদি এই নদী যদি এইভাবে যদি তারা এই ডাইং ফ্যাক্টরিওয়ালারা যদি লাগামহীনভাবে তারা যদি এই বর্জ্যগুলো যদি এই নদীতে ফেলেন, দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের যে দ্রুত শাহজাদপুরে যে কয়েকটি এই ডাইং ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা ফ্যাক্টরি যেন ইটিভি প্ল্যান ছাড়া যেন কোনো ফ্যাক্টরি না চালাতে পারে। ইটিভি প্ল্যান যারা ইপুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে যেন এই আগামীতে যেন এই নদীর রক্ষা করেন, এবং ইপুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান ছাড়া যেন কোনো একটা ফ্যাক্টরি যেন না চলে, সেই ব্যাপারে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।